স্বপ্নের ভিতরে নাকি একটা কাজের ভিতরে কিন্তু সবাই আছে। সেক্ষেত্রে যারা আমরা ভালো আছি, যারা খারাপ অবস্থা তাদের পাশে থাকে, এগুলো আমাদের নৈতিক দায়িত্ব। এটাই নাকি নিয়ম মুসলমান হিসেবে, এবং অন্যান্য ধর্মে তারা কিন্তু এখানে চলে আসছে। সেক্ষেত্রে আমাদের মুসলমান হিসেবে একজন মুসলমানের পাশে দাঁড়ানো একটা মানে ধর্মের কাজ। সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের কাছ থেকে আমরা এই যে ত্রাণটা করবো, আপনাদের যে কমিটিগুলো প্রত্যেক জেলায় দিচ্ছে, প্রত্যেক জেলায় আমাদের কমিটি আছে না ডিএফের, আজকে থেকে 2 দিনের সময় দেবেন। আজকে 27 তারিখ, 28, 29, 2 দিনের ভিতরে আপনাদের আজ 25, 26, 27 তারিখের ভিতরে, যেমন আমি আমার বরিশাল জেলা থেকে 2 দিনের ভিতরে ফান্ডটা করে দেবো। অলরেডি আমি যে কালকে গেছি, কালকে মিটিং করছি, 10,000 টাকার উপরে উঠছে। এটা চাবো যে আরো বেশি বাড়ানোর জন্য, যদি সময় পেলে আরো বেশি হবে, কিন্তু হয় যে টাকাটা সেটি এখানে জমা দেবো। প্রত্যেক জেলায় কিন্তু একটা ফান্ড আছে, আমি মনে করি যে একটা বিগ অ্যামাউন্ট আসবে। আজকে শুধু জাহিদ দিয়ে একা না, ওখানে আপনার ত্রাণ কমিটির মানে একটা কমিটি আছে, কিন্তু তারা সবাই মিলে কিন্তু টাকাটা নেয়। আমি মনে করি সবাই উপস্থিত থাকবে, সেখানে আমরা যাইয়া ওইখানে টাকাটা জমা দেবো। শুধু একা জাহিদের কাছে দিতে ওর লাভ নেই ভাই, ঠিক আছে? ওইখানে ত্রাণ কমিটি যারা আছে তাদের সাথে সমন্বয় করে আপনাদের ত্রাণ কমিটি কোথায় আসছে, ঘোষণা অফিসে, পল্টন অফিসে, সেখানে আমরা যাই সুন্দর মতো যাইয়া আমরা দিয়ে আসলাম। আর যদি মানে ভালো হয়, যদি টাকার পরিমাণ বেশি হয়, আর যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে বা সময় থাকে আপনাদের, তাহলে আমরা এই সুন্দর মতো কোটিতে লাগাই আমাদের দিয়ে এবার মিষ্টিকার খাবার আমরা দিয়ে দিতে পারি, যদি সময় থাকে। টাকা যদি আমার দেওয়া লাগে আমি দিতে পারি, মানে আমি যদি প্রস্তুত আছি, যদি আমার পাঠান, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এটা আমরা যেটাতে কথা বলছি যে আমরা তো সার্টিফিকেশনের যারা প্রত্যেক কমিটিগুলো তাদেরকে ফলো করা দরকার। হ্যাঁ, তাহলে যারা কমিটি প্লাস আমাদের সার্টিফিকেশন, এবং আমরা যে রাইনা কমিটি আছে সবাই মিলে আমরা সহযোগিতা করবো, এবং আমরা কমিটিটা করে দেয়। হ্যাঁ, কমিটিটা করার পরে এই সার্টিফিকেশন তখন আমরা আবার ওই যে এই যে আমরা মিলাটিনা যেগুলো নিয়ে আমরা একটা শেষ করে দেবো। আরেকটা জিনিস হলো আপনার সরাসরি কেউ চেষ্টা করে সরাসরি প্রস্তাব দেবেন, বা কেউ যেটা আছে আর কোনো বক্তৃতা দেওয়ার দরকার নেই, সরাসরি একটা প্রস্তাব দিয়ে দেবেন। আমাদের ডিএমের অবস্থা আমরা যারা সার্ভিস অ্যাসোসিয়েশন যারা সবাই সরকারি চাকরি করে সবার একদিনের টাকাতে দিছি, এটা এটা বলতে আমরাও দিছি, হ্যাঁ অফিসে আমরাও দিছি। এটা কোনো কথা নাই, তোমার পারলে তোমার রেজিস্ট্রেশন থেকে 10 টাকা 10 টাকা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই উপকমিটি আমরা এই কমিটি থেকে থাকতে যে আমরা ওপেন আরো শুনতে পারি। জেলাগুলো কালেক্ট করতে জেলার একটু দায়িত্ব এত বড় কমিটি করা তাহলে হবে না। এটা 5 জন 7 জন দরকার, হায়ার সব জেলার সময় সব জায়গায় আসে, সব জায়গায় কথা বলে, সব জায়গায় দায়িত্ব না, এটা আমি কয়েকটা আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যে কমিটিটা করবেন যেহেতু টোটালটা ট্রেনি লক্ষ্মীপুর বা ওই কেন্দ্রিক, ওখানে যেন সহযোগিতা করতে পারে, যেহেতু মিলন না আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি না। ইন কেস অফ যদি আর কি এই না যে কাজ করতে পারে তারে ফিনিশ বিষয় না। আলটিমেটলি আমি যে প্রস্তাবটা দিচ্ছি আর কি, আর দ্বিতীয়ত হলো যে জিনিসটুকু ডেফিনেটলি সিনিয়র যারা অ্যাক্টিভলি কাজ করতে পারবে এমন এরাই এটা উইলিংলি হওয়া উচিত। আর এখানে যেটা ডেস্কের কথা বলা হয়েছিল, যেটা আমার মনে হয় যে আমরা যারা আছি অ্যাসোসিয়েশন, তো আমরা ডিএফ এর ব্যানারে আমরা